তো হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা আর তোমরা দেখছো স্নেহাস ব্লগ। তো আমি আজকে নিয়ে চলে এসেছি তারাপীঠের নেক্সট পার্টটা। তো আজকে ডে 2। তো তোমরা কালকে সবাই দেখেছিলে আমরা কি সুন্দর কালকে মজা করতে করতে রাতটা কাটিয়ে দিয়েছিলাম। আর আমরা কালকে রাত্রে না সত্যি কথা বলতে গেলে ঘুমাইনি। তো তারপরে আজকে সকালবেলা তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে গেছিলাম স্নান টান করে, কারণ আজকে যেহেতু স্নেহার বিয়ে আর আজকে সকালবেলা কিছু রিচুয়ালস আছে ওদের, মানে সবারই এটা হয় মনে হয়। হ্যাঁ, ওই কি দধিমঙ্গল হয় সকালবেলা ভোরবেলা। তো তার জন্য আমরা সবাই উঠে গেছি। তো এখন দধিমঙ্গল এইগুলো হবে, তারপর আমরা যাব মায়ের দর্শন করতে। তো তোমরা দেখতে থাকো। আর সব থেকে বড় কথা, জানি আমি নেক্সট পার্টটা আনতে অনেকটা দেরি করেছি, কারণ কিছু প্রবলেমের জন্য তোমরা দেখতেও পারবে আমার অনেক ক্লিপসগুলো অনেক ডিলিট হয়ে গেছে। তো মাঝখানে তোমরা দেখতে পারবে কি অনেক জায়গায় না অনেক ক্লিপগুলো নেই, মানে একটু একটু করে ভিডিওগুলো দিয়েছি আমি অনেক জায়গায়, ঠিক করে আমি ভিডিও দিতেও পারিনি নেক্সট পার্টে, কারণ আমার অনেক ক্লিপস যেগুলো ছিল সেগুলো সব ডিলিট হয়ে গেছে। আমি অনেক খুঁজে খুঁজে সবার থেকে চেয়ে যেইটুকানি পেরেছি, কারণ দেখো ফার্স্ট পার্টটা তো আমি ছেড়েছি, আর এরকম আধা মানে আর্ধেক আমি এরকম করে যে ছেড়ে দেবো, ঠিক আছে। ফার্স্ট পার্টটা ছেড়েছি, সেকেন্ড পার্টটা ছাড়বো না, এটা কীরকম একটা লাগছিল আমার। ভেবেছিলাম যে ছাড়বো, কি করে ছাড়তে পারবোই না ভেবেছিলাম। তো তারপরে আমি সবার থেকে চেয়েছে একটু একটু যেগুলো আমি পেয়েছি ক্লিপগুলো, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট পার্টে, তোমরা দেখতে থাকো। তো চলো। तेरा बलिदान। হ্যাঁ হ্যাঁ, তুই এইভাবে শোকাবি তো সবাইকে গিয়ে গিয়ে। দেখিস তোর আমার এত সুন্দর সেন্ট মেখে মা তারা না জেগে যায়। মা তারাও এখন ভোরবেলা কটা বাজে, 4টে বাজতে যায়। আমরা উঠেছি, উঠে স্নান করে বল না, তুই শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্নান টান করে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি। স্নান করেছিস? হ্যাঁ, স্নান করবো না পাগল, মন্দিরে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? ক্যামেরা ধরতে পারে না, বাজে ক্যামেরাম্যান। আমি ধরবো? হ্যাঁ ধরো তো। আমরা তিনজন এত বিয়ে হবে আমার বন্ধুর, তাই যাচ্ছি তারাপীঠে। একশোটা ফটো তুলবে, 100 আমার পা আমি তোর পা, ঠিক আছে? বাবা জুতো পরে চলে আসো, বারবার করে তো বললো জুতো খুব গায়ে করলে মহাদেব মঙ্গলবার 10 টাকা না, ফোন আছে না কিছু। এই হাত ধর, এদিকে আয়। এই আমাকে ঢুকতে দে। হ্যাঁ তোরা ভিডিও কর। বিকালে একদম। এখন কটা বাজে ভাই? এখন বাইরে থাকুন, গায়ে হলুদ বাড়িতেই এখন 4:30 বাজে। আকাশ দেখ, এখন দেখেছো কেমন ভাবে বদলাচ্ছে, বিয়ের সময় বৃষ্টি
4:45 বাজতে যায় গাইস, আমরা সবাই ঘরে চলে এসেছি এখন। আজ সারা রাত ঘুমাতে পারিনি যেহেতু আস্তে আস্তে বহুত লেট হয়েছিল। তারপরে আমরা গেছিলাম আবার 3টের সময় মন্দিরে, তার জন্য ঘুমানো হয়নি। আর এখন বহুত টায়ার্ড, আর এখন ব্লগ করতে ভালো লাগছে না, এখন ঘুমিয়ে পড়বো। গলা শুনে বুঝতেই পারছো সবাই টায়ার্ড হয়ে আছে, কেন ভালো লাগছে না। তো আমরা মন্দির থেকে এসে সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ তোমাদেরকে আগেই বলেছি যে আমরা কালকে রাত্রিবেলা ঘুমাইনি, আমরা সবাই মজা করে কাটিয়ে দিয়েছি। তো তার জন্য আমরা মন্দির থেকে এসে ভোরবেলা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, একটুখানি শুয়ে নিয়েছিলাম হালকা করে। তো তারপরে এখন আমরা সবাই উঠে রেডি হয়ে নিয়েছি, এবার এখন হবে গায়ে হলুদ স্নেহার। আর দেখো আমি বলেছি তোমাদেরকে আগেই কি আমার অনেক ক্লিপগুলো যেগুলো ডিলিট হয়ে গেছে, সেই কারণে আমি বাড়ি আসার পর যেইটুখানি অনেক কষ্ট করে, মানে আজকে প্রায় অনেক দিনই হয়ে গেছে, আমি আজকে অনেক দিন পর সেকেন্ড পার্টটা ছাড়বো। তো তার জন্য আমাকে যে অর্ধেক যেগুলো মানে আমি যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো পাইনি, সেগুলো আমাকে এখন ঘরে বসে মানে বলে ভিডিও করে তারপরে ছাড়তে হচ্ছে। ওখানকার কোনো ভিডিও আমি অর্ধেক খুঁজে পাইনি, সব ডিলিট হয়ে গেছে কিভাবে জানি না। তো তো চলো দেখতে থাকো তোমরা, চলো এখন গায়ে হলুদ হবে। সব আছে, দাদা দাদা সব আছে। একটুখানি আস্তে আস্তে আস্তে। বিয়ে আরাম এদের লাগে। ও ঠিক বিয়ে করেছি না? না, দুজন তো একজন একজন ধরতেই হবে, 3 দিন দুজনে হয় না। ধর একজন, আমি ধরবো, আমাকে ধরে থাক। ও চশমা পড়ছি। চশমাটা খোলো। এবার লাগা, সব লাগাস না। হলুদ নেই। এই সব জামা কাপড় রেখে করবো। হ্যাঁ, কাজ করতে গেল রে, আমি একটু দিদি হালকা। হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ ব্যাস ব্যাস। তো গায়ে হলুদের পর আমরা খেতে চলে গেছিলাম, মানে লাঞ্চ করতে চলে গেছিলাম। তো লাঞ্চ করার পর আমরা এসে আমি স্নেহাকে সাজাচ্ছিলাম, তো সাজিয়ে নিয়ে আমার না খুব খারাপ লাগছে, আমি মেন পার্টগুলোই না আমার ডিলিট হয়ে গেছে। সব থেকে বড় কথা হচ্ছে যে লাস্টে আমরা বিয়ের এন্ডে যেটা আমরা বিয়ের ভিডিওটা যে শেষ হবে সেই ভিডিওগুলো পুরো টোটালি ডিলিট হয়ে গেছে। সেই ভিডিওগুলো বাকিগুলো ডিলিট হয়েছে, আমার অতটাও লাগেনি, কিন্তু বিয়ের যে মেন লাস্টের ভিডিওগুলো এন্ড করবো যে আমি, সেগুলোই ডিলিট হয়ে গেছে। তো তার জন্য আমি লাস্টে তোমরা দেখতে পারবে আমি একটা ফটো অ্যাড করে দেবো, যেখানে বিয়ে কমপ্লিট হয়ে গেছিলো, আমরা সবাই ফটো তুলেছিলাম, কিছু করার ছিল না। তো ওখানকার ফটোগ্রাফারের থেকে আমরা একটা ফটো তুলেছিলাম, বাঁধিয়েছিল ওটা স্নেহা, তো ওইটাই লাস্টে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আর হ্যাঁ, আর একটা কথা শোনো, যখন স্নেহার বিয়ে হচ্ছিল, মানে স্নেহাকে যখন আমি গুড়িয়া মিলে রেডি করিয়ে যখন ওকে পাঠিয়ে দিয়েছিলাম, ওরা চলে গেছিলো, কারণ সবার বিয়েটা কত থেকে 5টা কত থেকে সব বিয়ের সব কিছু শুরু হয়ে গেছিলো মন্দিরে, ঠাকুরমশাই বলে দিয়েছিল টাইম, ওই টাইমে। তো ওরা সবাই চলে গেছিলো রেডি করে, লাস্ট বাকি ছিলাম আমি আর গুড়িয়া, ঠিক আছে। তো লাস্ট বাকি ছিলাম আমরা দুজনে, আমরা ওদেরকে সবাইকে বলেছিলাম যে তোমরা চলে যাও
আর আমি আর গুড়িয়া রেডি হয়ে যাচ্ছি। সেই সময় এত জোরে বৃষ্টি চলে এসেছে, আমরা যদি জানতাম আমরা আগে শাড়িও পর্যন্ত পরতাম না। শাড়ি পরে পুরো বেরাবো বলে বেরিয়ে গেছে, মানে ঘরে তালা দিয়ে রেডি হয়ে গিয়ে বেরিয়ে যাচ্ছি, তখন দেখছি এত বৃষ্টি এসেছে আমাদের কোনোরকমভাবে ওরকম যেতে হয়েছে, ওরকম শাড়ি গুটিয়ে যেতে হয়েছে, আর কাদা নোংরা ভর্তি। ওরমভাবেই আমরা কোনো রকম ওখানে গেছি, বিয়ে হয়েছে। আর এত ভিড়, মায়ের মন্দিরে তো পুজো হচ্ছে। তো যারা যারা গেছো তারা সবাই জানো যে তারাপীঠে মানে যখন মায়ের পুজোটা হয় তখন এত সন্ধ্যা আরতিটার সময় এত মারাত্মক ভিড় থাকে। আমি লিটারালি আমার ইচ্ছাই করছিল না যে আমি ওখানে দাঁড়িয়ে থাকি। তার মধ্যে ওখানে এত গরম লাগছে, বৃষ্টি পড়ছে তাও গরম, এত ভিড়, পুজো হচ্ছে, ঠিক আছে। আর ওরকম শাড়ি পরে আর ভালো লাগছে না। আমার মনে হচ্ছে যে আমি ঘরে পুরো রুমে চলে আসি, রুমে চলে এসে আমি চেঞ্জ করে আবার যাই, কিন্তু কিছু করার নেই, যেহেতু বিয়ে স্টার্ট হয়ে গেছিলো তো তার জন্য আমরা ওখানে থেকে গেছিলাম। তারপরে বিয়ে ফিয়ে হবার পর তারপরে আমরা বললামই তো, সব ভিডিও ডিলিট হয়ে গেছে, যেইটুকুনি ছিল তুলেছিলাম। আর ভিডিও করতেও পারছিলাম না। মেন কথা আমি অর্ধেক ভিডিও করতে পারিনি। আমি যাকে করতে দিয়েছিলাম সে করেছিল, মানে আমি ভিডিওটা যাকে করতে দিয়েছিলাম সে করেছিল, কিন্তু ঠিকই আমি দেখেও ছিলাম, ঠিক আছে। এবার আমি তার থেকে যে নিতে যাব, তো নেওয়ার পর আমারই ফোনে কিছু গন্ডগোল হওয়ার কারণে তো ওখান থেকে অর্ধেক ভিডিও ডিলিট হয়ে গেছিলো, ঠিক আছে। তো ওর জন্য আর যেহেতু আমি যদি নিজের ফোন থেকে করতাম, ঠিক আছে, তো ওরকম কোনো প্রবলেম হতো না, কারণ স্টেপ বাই স্টেপ পর থাকতো, তো অসুবিধা হতো না। আমি যেহেতু ওর ফোনে হাফ ভিডিও, মানে আমার ফোনে হাফ ভিডিও করেছিলাম তো প্রথম থেকে, আর তারপরে ওর ফোনে হাফ ভিডিও আমি করতে দিয়েছিলাম। বিয়ের টাইমটা এত শাড়ি পরে চারদিকে লোকজন ভর্তি, ওরকমভাবে না থাকা যাচ্ছিল না, ঠিক আছে, অনেক ভিড়ও ছিল, তোর জন্য ওকে করতে দিয়েছিলাম। আর যখন আমি ভিডিওটা নিয়েছিলাম অর্ধেক আমার যখন ফার্স্ট পার্টটা এডিট হয়ে গেছিলো, তখন আমি ওখান থেকে অনেক কটা ডিলিট করে দিয়েছিলাম ক্লিপ। আর এদিক ওদিক হয়ে গেছিলো, যখন ওর থেকে আমি নিয়েছিলাম ট্রান্সফার করেছে তখন এদিক ওদিক হয়ে গেছিলো। তো ওখান থেকে আমি যখন ফার্স্ট পার্টের কিছু ভিডিও ডিলিট করতে গেছিলাম, যেহেতু আমি একজনের থেকে ট্রান্সফার করিয়েছিলাম ভিডিও, মানে তার ফোন থেকে আমার ফোনে নিয়েছিলাম, তো উলট পালট হয়ে সেগুলো ছিল, ঠিক আছে, এসেছিলো আমার কাছে। তো আমি যখন ফার্স্ট পার্টটা ডিলিট করতে গেছিলাম, ফার্স্ট পার্টের কিছু ক্লিপ আমার কিছু স্টোরেজের গন্ডগোল হচ্ছিল বলে, তো তখন আমি কি করেছি, আমি সেকেন্ড পার্টেরও কিছু ভিডিও মেন ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। ওটাই হচ্ছে ব্যাপার। তো ওর জন্য আমাকে এখন ভিডিওগুলোর হাফ পার্টগুলো তোমাদের কাছে শেয়ার করতে হচ্ছে এরকম ভিডিও বানিয়ে। তো চলো দেখো তোমরা। তো গাইস, তারপরে হলুদ পর্ব সেরে নিয়ে সবাই রেডি হয়ে আমরা সন্ধ্যেবেলা চলে এসেছিলাম মায়ের মন্দিরে, যেখানে বিয়ে হবে। তো এখানে দেখো মায়ের পুজো হচ্ছে সন্ধ্যেবেলা, আর এখানে বিয়ে হবে। আর সবাই কি সুন্দর মায়ের পুজো দেখতে দেখতে আমাদের এখানে বিয়েও দেখছিল। তো দেখো এখানে বিয়ে হচ্ছে, বিয়ে স্টার্টও হয়ে গেছে, আর আমরা সবাই বসে এখানে দেখছি। তো তোমরাও দেখতে থাকো। তো দেখো কি সুন্দর না, এখানে মায়েরও পুজো হচ্ছে আর এখানে আমার বন্ধুর বিয়েও হচ্ছে। আর এখানে অনেকে না এসে এসে ভিডিও করছিল, দেখছিল, ভিডিও কল করছিল, কারণ সম্ভবত এখানে বিয়ে হয়ই না বলতে গেলে। আমি জানি না হয় কি হয় না, কিন্তু মনে হয় না। बापी को तो
আরে 3 বার দেবে, আমরা তো তারা 3 বার দেবে, আমরা দাঁড়ান, ঠাকুর মশাইকে 3 বার দেবে। আপনি কেন দেবেন? রাজা সো গাইস দেখো এখানে স্নেহার বিয়ে কমপ্লিট হয়ে গেছে। ব্লগার এখন ল্যাব খাচ্ছে, মন মতো সিট পাইনি আমরা কেউ, তার জন্য আমরা ব্লগ করতে পারছি না। আমরা লোকের সিট দখল করে বসে আছি। পেছনটা ওই একদম পেছনে দেখ, সাদা ওগুলো কি ভাই? ওগুলো সত্যি ঢিপি? পাহাড় না ঢিপি ওগুলো। আচ্ছা ওগুলো পাহাড় না রে, পাহাড় না ঢিপি। আরে এরকম গাছপালারে ঢিপি। পাগল বলছে পাহাড়। সেটাই দেখে যে পাহাড় কোথা থেকে আসে। না না, ওই দেখ ভাই, হতেই পারে না হবার কিছু নেই। সো গাইস আমরা বাইরের ভিউটা এনজয় করতে করতে বাড়ির দিকে পৌঁছে যাচ্ছে। আর দেখো আমি এখানে জানলার দিকে বসে বসে একটু ভিডিও করছিলাম। ভিডিও করছি, পয়সা দাও। বাড়ি আমার